السلام عليكم ورحمة الله وبركاته. Okay. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. From today, I'm gonna start a new series in my YouTube blog. Series হচ্ছে আমার যেসব আত্মীয় স্বজন মারা গেছেন, যাদের সাথে আমার স্মৃতিগুলো আছে, সেগুলা سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وما قدر الله قدره والأرض جميعا قدرته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحان الله تعالى عما يشركون. Okay guys, এখন হচ্ছে যাব হামদানিয়া। তো বেসিক্যালি এটা অনেকদিন থেকে ভাবতেছিলাম একটা সিরিজ করব। সিরিজটা অনলি আমার রিলেটিভ, ক্লোজ ফ্রেন্ডস, আত্মীয় স্বজন যাদেরকে আমি যারা মারা গেছেন, যারা দুনিয়াতে নাই, তাদের নিয়ে, তাদের স্মৃতিগুলা, আমার কাছে তাদের কি স্মৃতি আছে সেই জিনিসটা ক্যাপচার করে রাখা দরকার। লাইক এরকম স্মরণ শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে, সো দেখা গেল আমি ভুলে যাচ্ছি তাদের কথাগুলা। আমি ক্যাপচার করে রাখি ইউটিউবে। লেটার আই কুড সি দিস ওয়ান। ওকে, সো ফার্স্ট যে কয়টা নাম আমার খুব ক্লোজ আসে, একটা হচ্ছে আমার দাদি, একটা হচ্ছে আমার নানি, একটা হচ্ছে আমার বড় চাচা, একটা হচ্ছে মেজো চাচা। এই চারটা নাম আমার জন্য খুবই ক্লোজ, বিকজ they are the closest relative of mine. ঠিক আছে, তো প্রথমে শুরু করতেছি আমার দাদিরে দিয়ে। আমার দাদির চেহারাটা আমার পুরাই স্মরণ আছে। ছোটখাটো একটা মানুষ, শিক্ষিত ছিলেন, কিছুটা রাগী মানুষ ছিলেন, অনেক রাগী, কিছুটা না অনেক রাগী মানুষ ছিলেন। সেই জমানার শিক্ষিত। আমি আমার দাদিকে দেখতাম ইভিনিংয়ে বৈশা বই পড়তেছেন। I was really strange. I couldn't read these books. এটা কোন ভাষায় লেখা আমি বুঝতাম না, কিন্তু কথা তো বলতেছেন বাংলায়, কিন্তু লেখা যেটা এটা বুঝতাম না। Later when I was grown up, I just learned that this is নাগরি ভাষা। আমাদের সিলেটে একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের সিলেটের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটা নাগরি ল্যাঙ্গুয়েজ, এবং ওই ল্যাঙ্গুয়েজের অক্ষর, ওয়ার্ড, রিটেন লেখা যায়, এরকম আলাদা ইয়ে আছে, বর্ণমালা আছে। that's our bad luck. আমরা ওটা কন্টিনিউ করতে পারি নাই, বা ওটা আমরা দেখি নাই, ওটা আমরা শিখি নাই। দাদিরে দেখতাম আফটার এভরি মাগরিব সালাম, মোস্ট অফ দ্য টাইম এভরি মাগরিব সালাম পড়তেন। বেসিক্যালি বিষাদ সিন্ধু, এরকম কিছু পুঁথি ছিল। এটা পুঁথি ছিল, একটা টিউন পুঁথি ছিল, এই টাইপের একটা টিউন ছিল। She was a very dignified woman. She was a very dignified woman. She always fought for herself. She led the family. দাদা মারা যাওয়ার পর বাচ্চাদের, ওনার বড় চাচা, মেজো চাচা দুজনই গেছেন স্কুলে, দুজনই গেছেন বিদেশ। দেন আমার আব্বা প্রাইমারি স্কুল টিচার হয়েছেন। অল অফ থিং হ্যাপেন্ড। আমরা দাদাকে পাই নাই, দাদা মারা যাওয়ার সালটাও আমার জানা নাই। আই হোপ আমি দেখি নাই, বা দাদাও আমাকে দেখেন নাই। তো দাদির অনেক স্মৃতি আমাদের মাথার মধ্যে আছে। দাদির স্মৃতিগুলা এক এক করে আসলে স্ক্যাটার্ড। আই শুড রাইট ডাউন দ্য টপিকস দ্যাট আই নিড টু টক। আমি আসলে এটা একটা ভুল করছি। অ্যাকচুয়ালি ট্রায়াল পিরিয়ডে আজকের ভিডিওটা করতেছি, দেখি লেটস সি হাউ ইট উইল ওয়ার্ক, how this video work. Next time I will do more research on the topic, and then I will make the videos. But now I don't have enough time to make do research on their, not research on that topic. দাদির আমার অনেক স্মৃতি,
এক এক বলি। প্রথম হচ্ছে দাদির একটা পানের দাদি সুপারি খাইতো ছেঁচা, গুটনি বলতাম যেটাকে আমরা। প্রথম প্রথম এটা ছিল গুটনি ওয়াজ, আই হোপ কাঠের ছিল বা কাঠের ছিল, নট বাঁশের। বাঁশের গুটনি দাদি ইউজ করে নাই, কাঠের ছিল বা ডিজাইনওয়ালা কাঠের গুটনি ছিল ওয়েন আই ওয়াজ টু ইয়াং, মানে চাইল্ড। কারণ আমাদের দায়িত্ব ছিল এটা কুটকুট কুটকুট করে গোটা। তো দাদি অল দ্য থিং মিক্স করে দিতেন, পান সুপারি জর্দা, জর্দা খাইতেন কিনা আই ক্যান রিমেম্বার, সব মিক্স করে দিতেন। তো মিক্স করে দিয়ে দেন আমরা গোটার দায়িত্ব পড়তো। গোটার দায়িত্ব পড়ার পরে বাগে একটু পড়তো আর কি, ওকে একটু খাইতে পারতাম আমরা। সো আমরা কে ছিলাম, পান তো আমাদের বেসিক্যালি সিলেটের একটা ইটস কল্ড বেসিক ফুড। পান ছোটবেলায় খাওয়া শিখছি। নাও ডেজ আমি মনে হয় 4-5 বছর হচ্ছে নট এ সিঙ্গেল লিফ অফ পান খাইছি আমি। ইট মে বি কত 4-5 বছর হয়ে গেছে, একটা পাতাও খাইনি। তো তো এটা হচ্ছে একটা স্মৃতি। ওনার এই কুটনি ছিল। লেটার আমার মেজো চাচা সৌদি থেকে ওনার জন্য নিয়ে গেলেন একটা পিতলের কুট, পিতলের কুটনি। ওটার মধ্যে একটা আওয়াজ হতো, ঘুরতে টং টং, ওই যে স্কুলের যে বেলগুলাতে রিং করলে যেভাবে শেখে টং করে লং রেঞ্জের যে আওয়াজ হয়, ওটা ওই টাইপের একটা আওয়াজ করতো। তো আমাদের মধ্যে ওই গুটনি নিয়ে গুটা আর টিটি করে একটা দুইটা বাড়ি দাও, তারপর দাদি চিল্লাইলো, তারপরে আবার তুমি এটা থামাও সাউন্ড। এটা আসলে সবাই করতো। এইটা একটা চরম স্মৃতি দাদির গুটনি। লেটার পিতলের গুটনি, আমার ধারণা পিতলের গুটনি এখনো আমার চাস্তো ভাইয়ের হেলাল ভাইদের বাসায় আছে এটা। কারণ চাচির লাস্ট কাপল অফ ডেজ অর কাপল অফ মান্থ মেজো চাচা, চাচা আমাদের তো 3 চাচার আলাদা আলাদা ঘর হয়ে গেল সেপারেশনের পরে। দাদি আমাদের বাসায় ছিলেন, আমাদের ইয়েতে ছিলেন, কারণ ওখানে ওনার জায়গা ছিল। পরে দাদি আবার লেটার দাদি সম্ভবত মেজো চাচা আসলেন বিদেশ থেকে দাদি মারা যাওয়ার আগে, চাচা সেবা করবেন তাই চাচা দাদিরে নিয়ে গেলেন। দাদির সন্দুক, দাদির একটা সন্দুক ছিল, দাদির সন্দুক ডার্ক ব্ল্যাক কালারের একটা সন্দুক ছিল। উপরে একটা স্কোয়ার বক্স যেটা দিয়ে খোলা যাইতো, ওটা আবার লক করার সিস্টেম। লক আবার কি এরকম বিগ সাইজের লক, যেগুলো চাবি এতদূর লম্বা ছিল। ওই যে পুরানো আমলে হাভেলিতে যেরকম তালা দেয় ওই টাইপের তালা ছিল। ওই তালা আবার দাদির গলার মধ্যে চুটে থাকতো। তুমি যে ওই তালা দিয়ে, দাদির ওখানে কি থাকতো জানতাম না। মাঝে মাঝে আমাদের ভিতরে বাড়াইতেন, মাঝে মাঝে ভিতরে যাইতাম, ভিতরে ঢুকতাম, ওই যে দাদি কিছু আনতে দিলে পারেন ওই কোনা থেকে আনার জন্য পাঠাইতেন। অন্য কিছু টাচ করতে দিতেন না দাদির। এটা আজও জানা হয় না দাদির এটার মধ্যে কি ছিল বেসিক্যালি সন্দুকের মধ্যে, কারণ লেটারলি সন্দুক চাচা নিয়ে গেছেন। সো দাদি উত্তরাধিকারীতে এখনো আমার ধারণা লাল ভাইদের ঘরেই আছে সন্দুক। আই নট শিওর এটা আদৌ এখন আছে কিনা না। চেঞ্জ করে তো দাদির সন্দুকের জন্য আমাদের দাগ পড়তো। দাদি আবার সন্দুকের উপরে ঘুমাইতেন, সন্দুকের উপরে ওনার বেডিং ছিল। এই ছিল সন্দুকের ঠিক নিচে ওনার একটা চৌকি ছিল, যে চৌকি নামাজ। সো দাদির অনেক স্মৃতি আছে। আমার একদিন দাদির কথা মনে আছে, দাদি দেখি একদিন মাগরিবের সময়, আউয়াল মাগরিব, দাদি দেখি খুঁজতেছেন, আবার না বাদান মাগরিব বা এরকম একটু ডার্ক হয়ে গেছে রুম। এখন থেকে উনি, তখন তো আমাদের হারিকেন ছিল, আমরা যেটাকে সিলেটি ভাষায় বলি ল্যাম্প। সো উনি হারিকেন নিয়ে কি জানি খুঁজতেছেন। আমি বলি কি খুঁজতেছেন? দাদি আমরা তো বিবি ডাকতাম, বিবি কিতাজ কইরায়। তো শিজ বেসিক্যালি সাইড উনি মাগরিবের অজু পরে আসছে। তো উনি ওই যে মোড়া ছিল ওনার, ওনার একটা মোড়া ছিল। মোড়াকে কি বলে, ওটা বেতের মোড়া ছিল ওনার। তো বললাম মোড়াতে বসে আছি, একটু তন্দ্রা লাগছে, দেখলাম কেটা জানি আমার এনে সিগারেট অফার করছে। দেন আমি থ্রো করে ফালাই দিছি। এখন খুঁজতেছি, শয়তান ওনার সিগারেট অফার করছে খাওয়ার জন্য, আমি থ্রো করে ফালাই দিছি। এবং তখন উনি খুঁজতেছে যে এটা কি আসলেই ছিল কি না, বা এরকম কোনো কিছু গায়েবী হইলো কিনা, এই জন্য হয়তো খুঁজতেছে। আমার এই স্মৃতিটি মনে আছে।
আরেকটা স্মৃতি হচ্ছে দাদির দুইবার হজ করছেন। কীভাবে হজ করছেন? প্রথম হজের স্টোরি দাদি বললাম, দাদি ছোটবার শুনতাম। দাদি ওই যে মুটি ছিলেন, মুটি আমাদের লোকালে একটা কথা বলে যে আজকে রাতে ধরেন আজকে দুপুরে খাবারের জন্য, আমরা তো বড় ফ্যামিলি ছিলাম, বড় মিক্স ফ্যামিলি, বড় ফ্যামিলি। আমরা 3 চাচা, 7 ফুফু সম্ভবত, বলতে হবে কয় ফুফু, এবং মারা গেছে এক চাচা, এক ফুফু মারা গেছেন। বড় চাচার ঘরে 1 2 3 4 বোন 1 ভাই, মেজো চাচার ঘরে 3 বোন 1 ভাই, আমরা 2 ভাই। তো টোটাল আমরা একটা মিক্স ফ্যামিলির মধ্যে বিগ কন্ট্রিবিউশন, বিগ ফ্যামিলি। 3 চাচা 3 চাচি, বাচ্চা কাচ্চা 4 3 7 8 9 9 6 15 16 জনের মেম্বারের একটা। এছাড়া কাজের লোক সবসময় 2 জন থাকতো। ধরুন 18 20 জনের রান্নাবান্না, বিশাল আকার হতো। দাদি নাকি ওই যে চাল যেটা নেওয়া হইতো, ধরো আজকের জন্য আমরা দুসনি বলতাম, চাল দেওয়ার জন্য চাল নেওয়া হয়েছে, ওখান থেকে সবসময় 1 মুষ্টি চাল ছড়ায় রাখতো। এটাকে সম্ভবত হলো মুঠি বা এরকম কি জানি একটা ওয়ার্ড আছে, এটাকে বলে 1 মুষ্টি চাল ছড়ায় রাখতো। এই চাল জমায়া দাদি হজ করে ফেলছে জাহাজে চড়ে। দাদি আলহামদুলিল্লাহ জাহাজে হজ করছে, দেন লেটার প্লেনেও হজ করছে। লাস্ট হজ আমার চাচা নিয়ে গেছিল, আমার ধারণা প্লেনে করছে। জাহাজে করে কতদিন জানি লাগছে, দাদি গেছে জাহাজে করে। আমার দাদিদের ফ্যামিলি সবাই এডুকেটেড ছিল, ইভেন দাদির ভাই, দাদার নামটা ভুলে গেছি, এরা সবাই এডুকেটেড ছিল। অন দ্যাট মোমেন্ট দাদির ভাইকে দেখতাম 90 দশকে ইংরেজিতে কথা বলতো। আলহামদুলিল্লাহ, দ্যাট মিনস তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোয়াইট গুড, এডুকেটেড ফ্যামিলি। তাদের খুব রাগ ছিল, মানে ওনার কোনো কিছু ধরার রেস্ট্রিকশন ছিল, এবং খুবই উনি তো দাদি হজ করলো, দেন বাচ্চা কাচ্চা মানুষ করলো। মারা যাওয়ার স্মৃতিটা দাদির আসছে, খুব অসুস্থ হয়ে গেছিল। আচ্ছা, দাদি আরেকটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে দাদির বিষয়ে। দাদি না, দাদির যে কয়টা মেয়ে বিয়ে দিচ্ছেন সব কয়টা আশেপাশে কুলাউড়া ওরিয়েন্টেড বিয়ে, কুলাউড়ার বাইরে কাউকেই দেন নাই। বেসিক্যালি দাদির কথা হচ্ছে আমার বাচ্চা কাচ্চা কুলাউড়া থাকুক, আমি মারা গেলে আমার জানাজা পড়তে পারবে, দেখতে পারবে। তো একবার দাদা আমাদের এক ফুফু সুনামগঞ্জে বিয়ে হয়েছে, তো সুনামগঞ্জের ফুফা ছিলেন সম্ভবত কুলাউড়া থানা শিক্ষা অফিসে কর্মরত, জানি না কি অফিসার ছিলেন ওখানে, থানা শিক্ষা অফিসে বা এরকম চাকরিজীবী ছিলেন কুলাউড়াতে। বাড়ি সুনামগঞ্জ নদীর ওই পারে, ধর্মভাষা না, এটা কি জানি নাম, সুনামগঞ্জ। তো দাদি এই বিয়েতে একদমই রাজি ছিলেন না। দাদি এই বিয়েতে নাকি, আমার আব্বা বলছিল, দাদি বিয়ের দিন ঘর থেকেই বাইরেন নেই। রাগ করে দাদি ঘর থেকে বিদায় অনুষ্ঠান কোথাও বাইরে নেই, বিয়ের অনুষ্ঠানেই আসেন। কিন্তু দাদি যে সময় মারা যান, ওই ফুফুটাই ছিল দাদির পাশে। আমার দাদির অনেক স্মৃতি ভুলে গেছি। দাদি শাসন করতেন, কিন্তু মজার জোক বলতেন। ওনার দাঁত ছিল না, ফোকলা দাঁতে হাসতেন খুব সুন্দর। নামাজের পাবন্দি মানুষ ছিলেন। মাগরিবের আজান হওয়ার সাথে সাথেই অজু করে রেডি থাকতেন যে আজান হইলেই নামাজ পড়ার জন্য, কোরআন তিলাওয়াত করা। ছোটোখাটো একটা ছোট শেপের একজন, মানে একদম ছোট, প্লাস হচ্ছে লেটার আমরা যখন দেখি বয়স হয়ে গেছে, কিন্তু আরও উনি একদম ছোট সাইজের, কিন্তু কোরআন শরীফ পড়তেন খুব সুন্দর করে, মানে একটা সুর করে মাথা জায়গায় কোরআন শরীফ পড়তেন। ওনার পুরাতন কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ আবার রাওয়াল ছিল। রাওয়াল মিনস হচ্ছে যেটাকে স্ট্যান্ড, কোরআন শরীফ রাখার জন্য স্ট্যান্ড ছিল। দেন কোরআন শরীফের একটা কাবার ছিল।
তখনকার ডে তো আমাদের ফ্যামিলিও এরকম রিচ ছিল না যে ইউ ক্যান বাই এ কোরআন অন এভরি সিঙ্গল ডে, নট লাইক দ্যাট। সো যার যার কোরআন ছিল সবার কালেক্ট, নিজের আলাদা কোরআন ছিল, এবং ওই কোরআনগুলো কিন্তু পেপার কি বলি আমি আপনাকে, ইট ওয়াজ নট অরেঞ্জ, ইট ওয়াজ ডার্ক ব্রাউন এই টাইপের, বা লাইট ব্রাউন, ডার্ক অরেঞ্জ, লাইট ব্রাউন এই টাইপের একটা পেপার থাকতো, যে ময়লা কালারের। সো ওই টাইপের একটা কোরআনের প্রিন্ট ছিল, পেপার ছিল খুব পুরাতন, যেভাবে পুরাতন বুকগুলো বাইন্ডিং হইতো ওই টাইপের বাইন্ডিং করা। আমি বেসিক্যালি একই রোডে যাবো হচ্ছে 40-45 কিলো, অলরেডি কথা বলে বলে সম্ভবত 20 কিলো পার হয়ে গেছি, বা 15-20 কিলো পার হয়ে গেছি। So I had a plan to make